নমস্কার, আমার নাম প্রিয়ঙ্কর অধিকারী। আমি কালচিনি গভর্নমেন্ট আইটিআই ইমেক ডিপার্টমেন্টের একজন ইনস্ট্রাক্টর। তো আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনাদের সকলের সামনে রেজিস্টারের বিভিন্ন রকমের কানেকশন সম্পর্কে বলা। তো আমরা সকলেই জানি যে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্সের সার্কিট ডিজাইনের ক্ষেত্রে একটি অত্যন্ত দরকারি কম্পোনেন্ট যাকে আমরা রেজিস্টার বলে থাকি। তো রেজিস্টারের কানেকশন কীভাবে কাজ করে তোমরা সেটা সম্পর্কে আমরা কিছুটা জানবো আজকে। তো রেজিস্টার যে কোনো জিনিসের রেজিস্ট্যান্সকে বার করতে কাজে লাগে। অর্থাৎ যে কোনো সার্কিটে যদি অনেকগুলো রেজিস্ট্যান্স একসাথে কানেক্ট থাকে, তো তার যে একটি তুল্য রোধ বা যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা যেটাকে বলে থাকি, সেটাকে আমরা কীভাবে বার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা সেটা দেখব। তো প্রথমে বলি, রেজিস্টার কানেকশন দু রকমের হয়, একটা সিরিজ কানেকশন হয়, একটা প্যারালাল কানেকশন হয়। তো সিরিজ কানেকশনের ব্লক ডায়াগ্রামটি অর্থাৎ ছবিটি তো আপনারা সকলেই এখানে দেখতে পাচ্ছেন। তো প্রথমে সিরিজ কানেকশনের ব্যাপারে বলি। সিরিজ কানেকশনে দেখুন, আপনারা ধরলাম এই 5টা রেজিস্টার সিরিজে অর্থাৎ পরপর কানেক্ট হয়ে আছে। দেখুন সবগুলো সিরিজে কানেক্ট হয়ে আছে। তো যদি এরকম হয়ে থাকে, সেটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার যে আইডিয়াল যে জেনারেল ইকুয়েশনটা, সেটা হলো এটা, অর্থাৎ R ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 প্লাস R5, এরকম করে জিনিসটা কন্টিনিউ হতে থাকবে। যতগুলো রেজিস্ট্যান্স থাকবে ততগুলো এরকম হতে থাকবে। যদি আমরা একটা উদাহরণ দিয়ে দেখতে চাই, তাহলে আমরা ধরে নিচ্ছি এই প্রত্যেকটা রেজিস্টারের এখানে ভ্যালু আছে 10 করে। আমরা এটাকে ধরে নিতে পারি যদি 10 করে থাকে, তাহলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে R ইকুয়ালস টু R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4 প্লাস R5। অর্থাৎ যেহেতু 5টা রেজিস্ট্যান্স আছে, তাই আমরা R5 অবধি নেব। যদি আরো বেশি রেজিস্ট্যান্স থাকতো, জিনিসটা এরকম করে কন্টিনিউ হতে থাকতো। তো সেখানে প্রত্যেকটার ভ্যালু 10 করে থাকাতে আমরা এখানে প্রত্যেকটার ভ্যালু 10 করে লিখলাম। ঠিক আছে, আমরা এখানে প্রত্যেকটার ভ্যালু 10 করে লিখলাম। অর্থাৎ এই পুরো সার্কিটটার যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে সেটা হবে 50। ঠিক আছে, এবার এটা গেল সিরিজের ক্ষেত্রে। এবং সেরকমই আরেকটা রয়েছে প্যারালাল কানেকশন। প্যারালাল কানেকশনের ছবিটি আশা করি আপনাদের সকলের সামনে দেখা যাচ্ছে। তো সিরিজ কানেকশন আর প্যারালাল কানেকশনের যে ডিফারেন্সটা, সেটা আপনারা সবাই বুঝতে পারছেন যে ডায়াগ্রামে আমরা কিভাবে বুঝবো। তো প্যারালাল কানেকশনের ক্ষেত্রে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সেটা বার করার আইডিয়াল জেনারেল ইকুয়েশন হলো এটা, 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 প্লাস 1/R5, এরকম করে জিনিসটা কন্টিনিউ হতে থাকবে। তো যদি আমরা ধরে নিই প্রত্যেকটারই ভ্যালু 10 করে আছে, যদি আমরা অ্যাজিউম করি যে প্রত্যেকটারই ভ্যালু 10 করে আছে, তাহলে প্যারালাল কানেকশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আসবে 1/R ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4 প্লাস 1/R5। যেহেতু 5টি রেজিস্ট্যান্স আছে, তাই আমরা 5 অবধি নিলাম। যদি আরো বেশি থাকতো, অ্যাজ ইউজুয়াল সেটাকে আমরা কন্টিনিউ করতাম। তাহলে প্রত্যেকটি যেহেতু আছে 10 করে, তো প্রত্যেকটি জায়গায় আমরা সেরকম করে ইকুয়েশনে তার ভ্যালুগুলো বসাচ্ছি 10 করে। এবং এটাকে যদি আমরা সলভ করি, তাহলে আমরা নিচের জিনিসগুলোর আগে লসাগু নিতে হবে বা এলসিএম নিতে হবে। তো এলসিএম নিলে পরে আসলো 10 এবং উপরে চলে আসলো 1 যোগ 1 যোগ 1 যোগ 1 যোগ 1। ঠিক আছে, তাহলে এটাকে আমরা আরো যোগটা শেষ করলে পরে আসবে উপরে 5, নিচে আসবে 10। আমরা যদি 5 আর 10 কে কাটি, তাহলে উপরে আসবে 1, নিচে আসবে 2, অর্থাৎ আসলো 1/2। এবার আপনাদের মনে হতে পারে যে এটার অ্যানসার, কিন্তু না, এখানে আরো কিছুটা জিনিস বাকি আছে। কারণ আমাদের অ্যাজ পার ইকুয়েশন ছিল 1/R ইকুয়ালস টু 1/2, কিন্তু আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অর্থাৎ এই R এর ভ্যালু বার করতে হবে, R এর ভ্যালু বার করতে হবে, কিন্তু আমাদের ইকুয়েশনে আছে 1/R ইকুয়ালস টু 2। তো যদি এটাকে আমরা স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদি উল্টে দিই, তাহলে R ইকুয়ালস টু 2 চলে আসবে। তো এটা আসলে এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো আমরা দেখতেই পাচ্ছি, দেখুন ডিফারেন্সটা কোথায়। যদি 5টা রেজিস্ট্যান্সকে আমরা সিরিজে কানেক্ট করি, তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমরা প্রত্যেকটাই 10 করে নিই, তাহলে দেখুন 50 আসলো। সেখানে প্যারালালে 5টা রেজিস্ট্যান্সকে যদি 10 করে আমরা নিই, তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 2 আসলো। তো আপনারা এটা আশা করি বুঝতে পারছেন যে একই ভ্যালুর রেজিস্টার, একই সংখ্যক, কিন্তু 5টা করে রেজিস্টার, সেম সংখ্যক রেজিস্টার, সেম ভ্যালুর রেজিস্টার, প্রত্যেকটাই 10 করে। জাস্ট একটাতে সিরিজ কানেকশন করা, একটাতে প্যারালাল কানেকশন করা,
তাতেই তাদের রেজিস্ট্যান্সের মাঝখানে কতটা ডিফারেন্স, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স একজনের আসলো 50 সিরিজের ক্ষেত্রে, একজনের আসলো 2 প্যারালালের ক্ষেত্রে। তো আশা করি বুঝতে পেরেছেন যে সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশন কিরকম করে কাজ করে এবং দুটোর মধ্যে কি তফাৎ থাকে। তো আশা করি আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নমস্কার।